নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঢেঁড়স আলু ভাজার রেসিপি। এইভাবে ঢেঁড়স আলু রান্না করলে দুপুরে গরম গরম ডাল ভাতের সাথে যেমন খেতে পারবে, তেমনই কিন্তু রুটির সাথেও খেতে পারবে। আর রান্নাটা খুব ঝটপট হয়ে যায়, খুব সহজেই তোমরা এই রান্নাটা করে নিতে পারবে। এই গরমের মধ্যে খুব বেশি কিছু রান্না করতে না ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আমি এখানে বেশ কিছুটা ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো আমি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর ঢেঁড়সগুলো কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ঢেঁড়সগুলো কাটার পরে আমি আর ধোবো না। সবগুলো ঢেঁড়স আমার কাটা রেডি হয়ে গেছে। আর ঢেঁড়সগুলো দেখো আমি ঠিক একইভাবে ছোট করে কেটে নিয়েছি। এই রান্নার জন্য ঢেঁড়সগুলো এইভাবে ছোট করে কেটে নিতে হবে। আর এই রান্নার জন্য আমি একটা বড় সাইজের আলু ভাজার মতো করে ডুমো করে ছোট করে কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ঢেঁড়সের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢেঁড়সের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো ছোট বাটির হাফ বাটি পরিমাণ বেসন। বেসন কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করার দরকার নেই, অল্প একটু বেসন ব্যবহার করলেই হবে। এবার আমি অল্প একটু জলে ছিটে দিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, খুব বেশি পরিমাণ জল ব্যবহার করলে তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। এবার আমি সব কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ঢেঁড়সগুলো আমি সব কিছুর সাথে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢেঁড়সগুলো একটা সাইডে রেখে দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই জোরে দেওয়া যাবে না, তাহলে ঢেঁড়সগুলো ভালোভাবে ভাজা হবে না, উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। এবার আমি ঢেঁড়সগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ঢেঁড়স আমি একসাথেই ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় একটার সাথে একটা লেগে গেলেও ভাজার পরে একটার সাথে একটা ঢেঁড়স লেগে থাকবে না। এবার আমি ঢেঁড়সগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। ঢেঁড়সগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার আমি সমস্ত ভাজা ঢেঁড়স কড়াই থেকে নামিয়ে নেব। ঢেঁড়সের গায়ে যে অল্প অল্প ভাজা বেসনগুলো লেগে রয়েছে, এগুলো খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে খেতে দারুণ লাগবে। এবার আমি তেলের মধ্যে এক মুঠো কাঁচা বাদাম দিয়ে দিলাম। এবার আমি বাদামগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আর এই অল্প একটু বাদাম দেওয়ার জন্য রান্নার স্বাদ কিন্তু আরও অনেক বেশি বেড়ে গেল। বাদামগুলো আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা বাদামগুলো কড়াই থেকে নামিয়ে নেব। বাদামগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু সময় নিয়ে আলুটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। 3-4 মিনিটের মতো আলুটা একটু ভেজে নিয়ে এবার আমি আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের সাথেই আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি লবণ আর হলুদটা নাড়াচাড়া করে আলুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আলুর ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধভাব হয়ে আসার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আমি আবারও আলুটা নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আলুগুলো দেখো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি আলুর সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে কাঁচা লঙ্কাগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। যে কোনো ভাজার সাথে যদি এইভাবে একটু কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়, গরম গরম ভাত হোক বা রুটি হোক, এই ভাজা কাঁচা লঙ্কা যদি একটু মেখে নেওয়া হয়
তাহলে খেতে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলো আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলুগুলো দেখো ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি ভেজে রাখা ঢেঁড়স আর বাদাম একসাথে আলুর সাথে দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর আরো মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, একঘেয়েমি ঢেঁড়স বারবার না রান্না করে একবার হলো তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো। এইভাবে ঢেঁড়স আলু ভাজা রান্না করলে আর কিন্তু মাছ মাংসর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।